রাজনীতিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বাংলাদেশের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ১০ দিনের চীন সফরে গিয়েছেন। প্রতিনিধি দলটি চীনা সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। এই সফরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি ঘটেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই শুভেচ্ছা সফরের লক্ষ্য হল ঢাকা এবং নয়াদিল্লির ক্রমবর্ধমান উত্তেজনায় চীনের সাথে সম্পর্ক জোরদার করা। সফরকারী দলের নেতৃত্বে থাকা বিএনপির সিনিয়র নেতা আব্দুল মঈন খান বিবিসিকে বলেছেন, এই সফর তাৎপর্যপূর্ণ কারণ চীন এবার বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে। প্রতিনিধি দলের এই সফর এমন এক সময়ে সংঘটিত হচ্ছে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। বিশ্লেষকরা মনে করেন যে চীনের কূটনৈতিক প্রসার এই অঞ্চলে তার প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। চীনা বিশ্লেষক ঝো বো বিবিসিকে বলেছেন, ভারতের মতো সমগ্র উপমহাদেশকে দিল্লির প্রভাব বলয়ের অধীনে বিবেচনা করা ঠিক হবে না। এই মনোভাব ভারতকে ক্ষতিগ্রস্ত করবে। জেড নিউজ, ঢাকা।